হ্যাঁ হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ সূর্যকে ডেকে নিচ্ছি কালকে, আমার বাড়িতে ডেকে নিচ্ছি। সরি তো বললাম, ছেড়ে দিন না, ঠিক আছে, ডেকে নিয়ে কথা বলে নিচ্ছি। ওকে, ভালো থাকবেন, আমাকে একটু দেখবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, ওকে রাখছি। হট বাল, এই দাড়িটা কামিয়ে ফেললাম। হেভি হ্যান্ডসাম লাগছে। আরে এসো এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, তোমাদের লোকানো মুখোশগুলো আমি ফাঁস করে ছাড়বো। ভাই ভাই, বল করছিস কেন? কি লাগবে বল, লাগদাসে গেলে চলবে। বাবু, তোকে রেখেছিলাম একটা সামান্য ঘটনা। একটা রেপ হয়েছে, সামনে ইলেকশন, পার্টির চাপ যাতে না হয় একটু ঠিকঠাক রিপোর্টিং করিস। হ্যাঁ ব্যাস। এটা সামান্য ঘটনা? একটা মেয়েকে রেপ করে তাকে জানোয়ারের মতন পোড়ানো, এটা সামান্য ঘটনা? এই বড় বড় কথা বলবি না, এই কর্মচারীটা এগুলো করেছে। ও তাই নাকি? তাহলে এটা কি? এই ভিডিওটা আর কার কাছে আছে? শুধু আমার কাছে। আর এটা আমি পুলিশ আর প্রেসকেও দিতে পারিনি, কারণ ওদেরকে তো তোরা কিনে রেখেছিস। আর বিমানবাবু, শুনেছি আপনার মেয়ে নতুন নতুন বিয়ে হয়েছে, তা জামাইবাবুকে দেখানো হোক তার শ্বশুর কি কি ঘটাচ্ছে। এই সামনে কথা বলবি, মুখ জিভ ছেড়ে নেব। এই হোক কলর আপ করে কি হবে? হ্যাঁ, সবাই বিক্রি হয়, কি লাগবে একটু বুঝিয়ে বল দেখি। শুধু দুটো জিনিস, এক, তোমরা সবাই থানায় গিয়ে সারেন্ডার করো। স্যারেন্ডার? আর দুই, ওই নিরীহ ছেলের পেছনে আর পড়া যাবে না, না হলে ভাইরাল। ভাইরাল করিস, ভাইরাল করিস, আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে, ভাইরাল করিস নি ভাই, ক্লিপটা ভাইরাল করো না, আমরা সবাই ধরা দেবো সবাই। ভিডিওটা ভাইরাল যদি করতে হতো না, অনেক সময় আগে করে দিতাম। ক্লিপটা মোবাইলেই আছে, টেনশন নেওয়ার কিছু নেই। আরে শুনে বাচ্চা, ভিডিও সমেত ফোনটা আমাকে দিয়ে দে। দেব না। তুই দেবি বাঞ্চত? থ্যাংক ইউ। চলো চলো। এই